হে মাতা চামুন্ডা, আমাদের রক্ষা করুন। ওই অসুরের হাত থেকে আপনি ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। হে মাতা, আপনি স্বয়ং দেবী শক্তির স্বরূপ, আমাদের রক্ষা করুন আপনি। মাতা, আমাদের সন্তান ধন আর পশুধনের রক্ষা করুন মাতা, রক্ষা করুন। ব্রজভূমির মাটিতে হওয়া এই পাপকে আপনি আটকান মাতা। আপনার দ্বার থেকে আমাদের যেন নিরাশ হয়ে ফিরতে না হয়। আমাদের প্রার্থনা শুনুন মাতা, আর ওই অসুরের হাত থেকে আমাদের রক্ষা করুন। আমাদের প্রার্থনা শুনুন মাতা, আমাদের রক্ষা করুন। না, আমরা কোথাও যাব না, ছেড়ে দাও আমাদের। দুষ্ট পাপী, ছেড়ে দাও আমায়, ছাড়ো। অযথাই বল প্রয়োগের পরিণাম খুব খারাপ হবে মহিষ। এখনো সময় আছে, আমাদের বন্ধন থেকে মুক্ত করো আর আমাদের নিজেদের স্থানে ফিরতে দাও। এটা অসুররাজ মহিষের বন্ধন, আর এটা তখনই খুলবে যখন তোমরা সবাই পাতাল লোকে গিয়ে আমাকে বিবাহ করবে, আর আমি তোমাদের পাটরানী বানিয়ে তোমাদের এই পশুরূপী জীবন থেকে মুক্ত করে দেব। আনন্দ করো যে তোমাদের এই হবু স্বামী কত দয়াবান। তোমার দয়া আমরা চাই না। স্বপ্ন দেখো না দুষ্টু পাপী, হবে না এই বিবাহ, কখনো হবে না এই বিবাহ। আমরা প্রাণ ত্যাগ করব, কিন্তু এই বিবাহ কখনো করব না। বিবাহ তোমাদের আমি করবই ঋষিদের স্ত্রীরা, যে কোনো পরিস্থিতিতে, যেন তেন প্রকারেণ। কারণ যখনই বিবাহ হবে তখন তোমাদের প্রিয় কৃষ্ণ আর আমার শত্রু বিবাহে অংশগ্রহণ করতে আসবে, আর তখন আমি সম্পূর্ণ করব আমার প্রতিশোধ। আর যদি না আসে তাহলেও কোনো ব্যাপার না, তোমাদের স্বামী হিসাবে তোমাদের পবিত্র তেজে আমিও পবিত্র হয়ে যাব, আর অধিক ক্ষমতাবানও। সবকিছুতেই আমার লাভ, আর এই লাভ গ্রহণ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। বলো, আমার ইচ্ছা পূরণের পথে কে বাধা দেবে আমায়? তোমরা তোমরা আটকাবে আমায়? তোমরা গাভীরূপী নারীরা যারা নিজেরাই অসহায়, তোমরা আটকাবে আমায়? তোমরা আমাকে কোন সাহসে বাধা দিচ্ছ? বলো, কে আসবে তোমাদের বাঁচাতে? বলো। ঈশ্বর এই অন্যায় কখনো হতে দেবেন না। অধার্মিক, এখনো ধর্ম মুছে যায়নি পৃথিবী থেকে। অর্থাৎ ধর্ম তোমাদের রক্ষা করবে? খুব বড় ভুল করছো তোমরা। অসুররাজ মহিষের হাত থেকে যদি কেউ তোমাদের বাঁচাতে পারে, সে হলো স্বয়ং অসুররাজ মহিষ। এত অহংকার করো না পাপী, অহংকারী পতনের দিকে টেনে নিয়ে যায়। নিয়ে চলো এদের। তাহলে এসে গেল এদের রক্ষক। বাধ্য করেছো তুমি আমাকে এখানে আসতে। আমি এদের ছাড়তে পারবো না, কারণ আমি এদেরকে আমার পাটরানী বানাবো। নারীদের উপর বল প্রয়োগ অধর্ম। আমাকে ধর্ম অধর্মের জ্ঞান দিতে এসো না। আমি জ্ঞান দিচ্ছি না তোমাকে, সত্যটা বোঝাচ্ছি মাত্র। তোমার শত্রুতা গোকুল আর গোকুলবাসীদের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে। তার সঙ্গে যুদ্ধ করো। এই নারীরা তোমার কি ক্ষতি করেছে? স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো শত্রুতা থাকে না। স্বামীকে স্ত্রী থেকে যে দূরে করে তার সঙ্গে শত্রুতা হয়।
মহিষ, তুমি এখনো অধর্মের কথা বলছো। প্রতিশোধ কোনো অধর্ম নয়, আর আমি তাদের সবার ওপর প্রতিশোধ নেব যারা কংস আর জরাসন্ধের শত্রুর সঙ্গে মিলিত ছিল অথবা কৃষ্ণের পক্ষে ছিল। প্রতিশোধের পরিণতি কি জানো? প্রতিশোধ হলো পরম শান্তি, অর্থাৎ শত্রুদের বিনাশ। সত্য। এবার বিনাশের জন্য প্রস্তুত হও। অসুর রাজ মহিষ যে স্বয়ং কাল, তার বিনাশ তুই করবি। হ্যাঁ, কারণ বিনাশই তোর অন্তিম পথ। কি হলো ভৈরব? আমাকে মারার প্রচেষ্টা ব্যর্থ হবে। মহিষ নাম আমার মহিষ, জরার পুত্র, যে দুটো আলাদা আলাদা শরীরকে যুক্ত করে এক করে দেয়। তাই আমার মধ্যে দুটো গুণ আছে, দুটো শরীরের শক্তি। আমি দৈত্য আবার নাগও। তাই এক্ষুনি দিচ্ছি প্রমাণ আমার অন্য শক্তির। তুমি তো নাগভূষণ শিবের ভৈরব, তাই না? খোলো তাহলে নাগবন্ধন। মহিষ, তুই অবশ্যই তোর পাপের শাস্তি পাবি। সে দেখা যাবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বর্তমানকে খারাপ করা বুদ্ধিমানের কাজ নয়। নিয়ে চলো এদের। এ কি বলছেন আপনি প্রভু? মহিষ আপনার ভৈরব রূপকে বেঁধে ফেলেছিল? এ কিভাবে সম্ভব? অর্থাৎ ও এতটাই শক্তিশালী যে আপনি ওর সামনে অসহায় হয়ে পড়লেন? হ্যাঁ দেবী। কিন্তু এমন কেন হলো প্রভু? দেবী, এটা আবশ্যক নয় যে ব্যক্তি সর্বদা একরকম থাকবে। অর্থাৎ? অর্থাৎ দেবী, যদি কেউ শ্রেষ্ঠ হন, ক্ষমতাবান হন, তাহলে এটা আবশ্যক নয় যে তিনি সর্বদা একই রকম থাকবেন। আবশ্যক নয় যে শক্তিশালী সর্বদা তিনিই বিজয়ী হবেন। প্রচণ্ড সূর্যের তাপও এক সময় ক্ষীণ হয়ে যায়। কিন্তু আপনি তো দেবাদিদেব প্রভু। কিন্তু আমি তো নিয়তিরই অধীন। নিয়তি দ্বারা নির্ধারিত নিয়মের বিপরীতে কোনো ঘটনা ঘটে না দেবী। সেই সময় মহিষের কাছে পরাজয়ই আমার নিয়তি ছিল। নিয়ে চলো এদের। মহিষ, আমি তোমাকে শেষবার বলছি, নিয়ে যেও না ওদের তোমার সঙ্গে। তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে।
তারপর কি হলো মহাদেব? মহিষের সম্মুখীন কি কেউ হতে পারল না? দেবী, সময় তার নিয়মে চলে, আর সেই সময় গোকুলে যা কিছু ঘটছিল তা পূর্ব নির্ধারিত। ভৈরব, আমি লজ্জিত মাতা, আমায় ক্ষমা করে দিন। আমি আপনার কাজ পূর্ণ করতে পারিনি, অসফল হয়েছি আমি। লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই ভৈরব। সবকিছু সময়চক্র অনুসারেই হবে। মাতা, আপনার কাছে একটি প্রার্থনা, এই ঋষি পত্নীদের রক্ষা করুন ওই অধার্মিকের হাত থেকে। তা না হলে ওই অধার্মিক ওনাদের ক্ষতি করতে পারে। ভৈরব, আমি ওদের রক্ষা করতে পারবো না। মহিষ ব্রহ্মাদেবের কাছ থেকে এমন বর পেয়েছে যে এখন ওকে এই সংসারে কেউ পরাজিত করতে পারবে না। ও এই শুভ সংবাদ দিতে নিজের মাতা জরার কাছে গিয়েছে। মাতা, যদি আপনি না পারেন তাহলে এই সংসারে এমন কে আছে যে এটা পারবে? তা আমার জানা নেই, কিন্তু আমার যাওয়া সম্ভব নয় ভৈরব। মাতা, আপনি এরকম বলবেন না। আপনি তো সর্বশক্তিমান, আদি শক্তি। যদি আপনি ওনাদের রক্ষা না করেন তাহলে এই সংসার আপনাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে। আর আপনি যে এত বড় মায়া রচনা করেছেন সতীর দেহ খণ্ডিত করে শক্তিপীঠের স্থাপন করার জন্য, সেই সব শক্তিপীঠের অর্থ আর মাহাত্ম্য হারিয়ে যাবে। মানুষকে সুরক্ষা দেওয়ার মতো আর কেউ থাকবে না। ভৈরব, তোমার কঠিন সত্য এটা, যদি আমি রক্ষা করতে না যাই তাহলে অবশ্যই এই সমস্ত শক্তিপীঠের উপর থেকে সংসারের বিশ্বাস উঠে যাবে। কিন্তু আমরা দেবদেবীরাও বিধির বিধানে বাধা। মাতা, যদি আপনি ওকে পরাস্ত না করেন তাহলে ধর্মরক্ষা কে করবে? ওই অধার্মিক ঋষি পত্নীদের বিবাহ করে আরো বলশালী হয়ে উঠবে। এই সমস্যার সমাধান করুন মাতা, কারণ বিবাহের পরে সে চারিদিকে অধর্ম ছড়িয়ে দেবে, আর এটাই তো ওর ইচ্ছে। ভৈরব, এমন নয় যে আমি এই সত্য জানি না। তাহলে আর কি কারণ মাতা? ওর তপস্যা। ও সহস্র বছর ধরে ব্রহ্মাদেবের তপস্যা করে এমন বর লাভ করেছে যা এই সংসারে কেউ লাভ করেনি। এমন কি বর লাভ করেছে সে? ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেব দর্শন দিন, বর প্রদান করুন ব্রহ্মদেব। দেবতাগণ, যদি এর তপস্যা সফল হয় তাহলে অনর্থ হয়ে যাবে। দেবরাজ, এখন কি হবে? আপনি স্বর্গের অধিপতি ইন্দ্রদেব, কোনো উপায় ভাবুন। যদি ওর তপস্যা সফল হয় তাহলে ও সবার আগে স্বর্গ আক্রমণ করবে। এবার কি হবে ইন্দ্রদেব? এই অনর্থ আটকানোর জন্য শুধুমাত্র একটাই পথ আছে। কি করে ইন্দ্রদেব? ওর তপস্যা ভঙ্গ করতে হবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। একই দেবরাজ, আপনার অস্ত্রের কোনো প্রভাব ওর উপর পড়ছে না। ওম ব্রহ্মদেবায় নমঃ। অবশেষে সফল হয়েছি।
ওর সর্বনাশ হয়ে গেছে, সংকট শেষ হয়েছে। দেবী, ইন্দ্র তো ওর শরীর পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল, সবকিছু খণ্ডিত হয়ে গিয়েছিল। তাহলে আবার কিভাবে জীবিত হলো? কিভাবে বরদান লাভ করলো? ভৈরব, সংসারে করা কোনো কর্ম কখনো ব্যর্থ হয় না, কখনো নিষ্ফল হয় না। হ্যাঁ মাতা, এটাই তো বিধির বিধান। কিন্তু ওর তো অস্তিত্বই লোপ পেয়েছিল। ভৈরব, অস্তিত্ব ওর সমাপ্ত হয়েছিল, ওর কর্মের নয়। ঠিক তেমনি মহিষ সহস্র বছর ধরে তপস্যা করেছিল, তাই তার সেই কর্ম জীবিত ছিল। অবশ্যই সে সেই ফলও লাভ করবে, এটাই এই সংসারের নিয়ম। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেব দর্শন দিন, বর প্রদান করুন। ব্রহ্মদেব বর প্রদান করুন। আমি তোমার অটুট তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি, আর তাই আমি পুনরায় তোমাকে শরীর প্রদান করলাম। এবার বলো, তুমি কি বর চাও? আমার মতন অসুরদের শুধু একটাই ইচ্ছা, অমরত্ব। আমাকে বর প্রদান করুন ব্রহ্মদেব, যে আমার মৃত্যু যেন কখনো না হয়। মহিষ, এই সৃষ্টিতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। আমি তোমাকে এই বর প্রদান করতে পারবো না। তুমি অন্য কোনো বর চাও। যদি এই বর প্রদান করতে না পারেন, তাহলে আমায় এমন বর প্রদান করুন যাতে এই সংসারে যত প্রাণী আছে, দেবী দেবতা দানব মানব যে রূপেই থাকুক, সজীব নির্জীব চরাচর প্রত্যক্ষ পরোক্ষ, কেউ যেন আমার সংহার না করতে পারে, কেউ আমাকে বধ করতে না পারে। বেশ, তাই হবে। তথাস্তু। মহিষ ব্রহ্মাদেবের থেকে এমন বর লাভ করেছিল যে এবার তাকে এই সংসারে কেউ মারতে পারত না। এই সত্যটা সে জানত না যে এই বর তার জন্য গুরুত্বপূর্ণ নয়। ও এই শুভ সংবাদ দিতে নিজের মাতা জরার কাছে পৌঁছেছিল। অসুর মাতা, দেখুন, আপনার অমর অজেয় পুত্র বর লাভ করে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এবার এই সংসারে আমায় কেউ মারতে পারবে না, কেউ না। পুত্র, পুত্র, তোমার শরীর কোথায়? তুমি সশরীরে আমার সামনে কেন আসছো না? কারণ আমার শরীর আর নেই। আমার শরীর ইন্দ্রদেব খণ্ড খণ্ড করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে আমার শরীর। বিনা শরীরে এই সংসারে তুমি কি করবে? ভস্য শরীরের কোনো মাহাত্ম্য নেই। এখন তুমি কোনো কাজেই আসবে না। আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাও আমি বর লাভ করেছি। এরপর কি হবে আমি জানি না। আপনি আমার মাতা, আপনি কোনো উপায় বের করুন আমার জন্য। তোমার বর লাভ নিষ্ফল হবে না। আমি তোমাকে এমন বিশেষ শরীর প্রদান করব যা কেউ বিনাশ করতে পারবে না। আর এই বর লাভের সত্যতা সংসার দেখবে। মাতা, এ আপনি কি করলেন? আপনি আপনার বিশেষ ব্যক্তিদের মেরে ফেললেন। এটাই হলো পুত্রমোহ। এক মায়ের জন্য এই সংসারে তার পুত্রের থেকে গুরুত্বপূর্ণ আর সর্বশ্রেষ্ঠ
কোনো তত্ত্ব আর কোনো সত্য হতে পারে না। তুমি আমার থেকেও বিশেষ পুত্র। আমি তোমাকে এই সংসারে রাজত্ব করতে দেখতে চাই, রাজত্ব করতে। পুত্র, আমি আমার শক্তি দিয়ে তোমার জন্য এমন শরীর প্রস্তুত করেছি যার সামনে সংসারের সমস্ত শক্তি আর সমস্ত তত্ত্ব নতমস্তক হবে। এবার তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না পুত্র। দেবী, এমন অবস্থায় ওর সংহার কিভাবে সম্ভব? তবে কি ও... এখন ওর সংহার এত গুরুত্বপূর্ণ নয় ভৈরব, যতটা গুরুত্বপূর্ণ ঋষি পত্নীদের রক্ষা করা। আর তাদের রক্ষা আপনার সহযোগিতা ছাড়া সম্ভব নয় ভৈরব। আপনি আদেশ করুন মাতা। তার জন্য আপনাকে আমার সঙ্গে যেতে হবে। অবশ্যই মাতা। আজ সংসারে এক নতুন যুগ শুরু হতে চলেছে। আমাদের পরিবারের ঐতিহ্যে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। এই ঋষিদের স্ত্রীদের আমি বিবাহ করব, আর এক নতুন বংশের সূত্রপাত হবে। একজন অসুর আর এই ঋষিদের স্ত্রীদের মিলনের ফলে এক এমন প্রজন্ম সৃষ্টি হবে যা না কখনো হয়েছে আর না ভবিষ্যতে কখনো হবে। মহারাজের জয় হোক। কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই শুভ মুহূর্তে কে এসেছে? বলছেন যে ব্রজভূমি থেকে এসেছেন। যাও, ওনাকে আপ্যায়ন করে রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা। মহারাজের জয় হোক। কারা তোমরা? আপনার দাস মহারাজ। মহারাজ, আপনি সমগ্র ব্রজভূমিকে জয় করেছেন, তাই আজ থেকে আপনিই আমাদের প্রভু। মহারাজ, সেই জন্যই তো আপনার শরণে এসেছি। ভালো যে তোমরা আমায় তোমাদের অধিপতি মেনে নিয়েছো। বলো, কি চাও তোমরা? মহারাজ, আমি নট আরো নটি। আপনার বিবাহের এই শুভ মুহূর্তে আমরা নৃত্যের মাধ্যমে আপনাকে আনন্দ দিতে চাই। তোমার প্রস্তাব অতি উত্তম। আমি তোমার প্রস্তাবে অত্যন্ত প্রসন্ন। ধন্যবাদ। বিবাহের পরে আমি তোমাদের নৃত্য অবশ্যই দেখব। মহারাজ, মনোরঞ্জনের কর্মই তো বিবাহ অনুষ্ঠানকে অবিস্মরণীয় করে তোলে। আর আপনার বিবাহ এই জগতে সব থেকে উত্তম। বিবাহ অনুষ্ঠানের পরে এমন কর্মের কি প্রয়োজন? আর মহারাজ, আপনি তো ব্রজভূমির জামাতা হতে চলেছেন। আর গোকুলের রীতি অনুসারে এই অনুষ্ঠান বিবাহের পূর্বে হওয়া উচিত। মহারাজ, অন্তত এই রীতি আপনার পালন করাই উচিত। তুমি যথার্থ বলেছ। শুরু করো। আজ্ঞে মহারাজ। এ কি হচ্ছে? কি হচ্ছে এইসব? নারায়ণ নারায়ণ, কে জানে ভৈরব আর মাতা চামুন্ডা কি নতুন খেলা খেলতে চলেছেন। বন্ধ করো এইসব। থামাও ওদের। ওরা নৃত্য নয়, তাণ্ডব করছে।
এরা আমার সঙ্গে ছলনা করেছে। আক্রমণ করো, ওদের বন্দি করো। আমি ওদের শাস্তি দেব। ওরা জানে না আমি কে। ওরা আমার শক্তির সঙ্গে পরিচিত নয়। আমি হলাম অসুর রাজ মহিষ, অজেয়, অমর, ব্রহ্মার বরপ্রাপ্ত আমি। চিনতে পেরেছি আমি তোমাদের। তোমরা আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। তোমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছো। মৃত্যুর মুখে। মৃত্যুর মুখে তুমি দাঁড়িয়ে আছো মহিষ? তুমি কি ভেবেছো তুমি অবিনশ্বর? কেউ তোমাকে বিনাশ করতে পারবে না। আমি অজেয়, অমর, অবিনশ্বর। কেউ আমাকে মারতে পারবে না। না দেবতা, না দেবী, না দানব, না মানব, কেউ না। এটা তোমার ভ্রম মহিষ। শাশ্বত সত্য শুধু একটাই, সংসারে যে জন্মায় তার মৃত্যুও হয়। যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত। তাই তোমারও মৃত্যু হবে, তোমারও বিনাশ হবে। কে করবে আমার বিনাশ? আমরা করব। তুমি? তুমি আমার প্রহার থেকে আত্মরক্ষা করছো। তুমি আমায় বিনাশ করবে। সাহস থাকলে প্রহার করো আমার উপর। আমি তোমায় বধ করব না। তুমি আমার বধ করতেও পারবে না ভৈরব। কেউ কিচ্ছু করতে পারবে না। হে মহাদেব, আমি শক্তি আপনাকে আহ্বান করছি। আসুন আর এসে এই দুষ্টের সংহারে আমাকে সহায়তা করুন। তুমি শিবকে ডাকছো? ডাকো। সেও আমার কিচ্ছু করতে পারবে না। কেউ আমায় বধ করতে পারবে না। কেউ না। আপনার জয় হোক, আপনার জয় হোক। দেবীগণ, এখন আর আপনারা কোনো সংকটে নেই। আপনারা নির্ভয়ে ব্রজভূমিতে বাস করবেন। হে মাতা চামুন্ডা, আপনি আমাদের প্রার্থনা শুনেছেন। গোকুলবাসীদের রক্ষা করে আপনি আমাদের উপর অনেক বড় উপকার করেছেন। হে মাতা, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। হে মাতা, আমাদের দুঃখে কাতর হয়ে আপনি আমাদের গোকুলবাসীদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হে মাতা, আমরা আর আপনাকে কি দিতে পারি? শুধু একটা কথা দিচ্ছি আপনাকে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে গোকুলের প্রতিটি গৃহে আপনি অবস্থান করবেন কুলদেবী রূপে। ব্রজভূমির প্রতিটি গৃহে কেবল আপনিই পূজিতা হবেন কুলদেবী রূপে। মাতা, তোমরা কি বলো? একদম ঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, তাহলে বলো, মাতা চামুন্ডা জয়, কুলদেবী মাতা চামুন্ডা জয়। আর এইভাবেই এখানে দেবী চামুন্ডার শক্তিপীঠ স্থাপন করা হয়, যিনি সংসারের সন্তান ধন, গোধন আর পশুধনকে রক্ষা করেন। যে সকল ভক্তরা এই মনস্কামনা নিয়ে
মাতার এই শক্তিপীঠ দর্শন করতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। মাতার মহিমা অপরিসীম দেবী। যারা ওনার উপর বিশ্বাস ও শ্রদ্ধা রাখেন তাদের জীবনে সন্তান ধন এবং পশুধনের অভাব কখনোই হয় না। তাদের জীবন এই সম্পদে সর্বদা পূর্ণ থাকে। চামুন্ডা মাতার জয়, চামুন্ডা মাতার জয়, চামুন্ডা মাতার জয়। মহিরাবণ, কোথায় আমার বলি? আমি আমার বলি চাই মহিরাবণ, আমার বলি দাও, না হলে আমি তোমাকে বলি দিয়ে দেব। হ্যাঁ মাতা, বলি অবশ্যই দেব। শীঘ্র দাও। কি হলো দেবী, আপনি এত ক্রুদ্ধ কেন? মহাদেব, আপনার কাছে আমার একটা প্রশ্নের উত্তর চাই। কোন প্রশ্নের উত্তর দেবী? যখন সতী হয়ে আমি খণ্ডিত হয়েছিলাম, শক্তি আমি, তাহলে ভদ্রকালী তো আমিই হলাম। নিঃসন্দেহে দেবী, ভদ্রকালী তো আপনি। শক্তির সমস্ত রূপে আপনিই তো বিদ্যমান। কিন্তু প্রভু, সতীর রূপ ভদ্রকালী এত বড় অনর্থ কি করে করতে পারে? কোন অনর্থ দেবী? মহিরাবণের সাধনায় প্রসন্ন হয়ে আমার এই রূপ ভদ্রকালী রক্তের বলি চাইছে মহাদেব। কিভাবে চাইতে পারেন রক্তের বলি? আর কে এই মহিরাবণ, যিনি একজন দেবীর অন্তরে এমন লালসা জাগ্রত করেছে মহাদেব? দেবী, ও রাবণের ভাই আর পাতাল লোকের রাজা মহিরাবণ। এত বড় সাধক? সে তন্ত্র শক্তির অধীশ্বর দেবী। তন্ত্র শক্তির বিষয়ে ওর থেকে জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। কিন্তু প্রভু, দেবী সতীর যতগুলো শক্তিপিণ্ড আছে সেগুলো পৃথিবীতে পড়েছিল, কিন্তু এই ভদ্রকালীর পিণ্ড, যা সতীরই পিণ্ড, তা পাতাল লোকে কি করে পৌঁছল? এর পিছনে অনেক বড় রহস্য রয়েছে দেবী। আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সবার আগে ওই রহস্য জানতে হবে। তন্ত্রের ভগবান মহিরাবণের জয়। তন্ত্রমন্ত্রের অধীশ্বর মহান জ্ঞানী গুণী মহিরাবণের জয়। সংসারের সমস্ত পিশাচ আজ যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের সবাইকে আমি এটা বলতে চাই যে আজ থেকে আমি তোমাদের প্রভু। কেবল আমি মহিরাবণ। আমি আমার শক্তি দ্বারা এই সংসারে যা খুশি তাই করতে পারি।
কারণ এই সেই শক্তি যার ওপর দেবতাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যা দেবতাদের অধীনস্থ নয়। সত্য তো এটাই যে ওই দেবতারা তোমাদের মুক্ত করেনি। ওই দেবতারা আমাদের শত্রু, প্রবল শত্রু। মহারাজ মহিরাবণের জয়, মহারাজ মহিরাবণের জয়, মহারাজ মহিরাবণের জয়। তোমরা সবাই এবার আমার অধীনস্থ, তাই তোমরা কেবল আমার আদেশই পালন করবে, আর তার বদলে তোমরা সেই সম্মান লাভ করবে যা জীবনে তোমরা কোনোদিন পাওনি। মহারাজ মহিরাবণের জয়, মহারাজ মহিরাবণের জয়। আমি প্রতিজ্ঞা করছি যে এই সংসার থেকে ওই দেবতাদের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব, আর অসুরদের সাম্রাজ্য স্থাপন করব। দেবতাদের ছলনা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই মনে রেখো, যেভাবে দেবতা আর দানব কখনো এক হতে পারে না, ঠিক সেইভাবে তোমরাও দেবতাদের অনুগামী হতে পারো না। সে দেবতা ভগবান শিব হোক বা বিষ্ণু, ওরা চিরকাল আমাদের বিরোধী ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কার আওয়াজ এটা? কে করছে শিবের আরাধনা? ওম নমঃ শিবায়, ওম নমঃ। ভ্রাতা রাবণ পুনরায় শিবের আরাধনা করছে। মহারাজ মহিরাবণের জয়, মহারাজ মহিরাবণের জয়, মহারাজ মহিরাবণের জয়। ভ্রাতা রাবণ, আপনি পুনরায় শিবের আরাধনা করছেন, পুনরায় সেই নিরর্থক কার্য। ভ্রাতা রাবণ, আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? ভ্রাতা রাবণ, ত্যাগ করুন এই শিব ভক্তি আর আমার কথা মন দিয়ে শুনুন। তুমি আমার কথা শোনো মহিরাবণ। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সে উদ্দেশ্য পূর্ণ হবে না, তুমি ফিরে যাও। আমি আপনাকে সুবুদ্ধি দিতে এসেছি ভ্রাতা। সৎবুদ্ধি নাকি এক মূর্খের দুর্বুদ্ধি? আজ হয়তো আপনার আমাকে মূর্খ মনে হচ্ছে, আর আমার কথাও মনে হচ্ছে মূর্খের বাণী, কিন্তু একদিন আসবে আর আমি প্রমাণ করে দেব যে এই সংসারে আমার থেকে বেশি বুদ্ধিমান, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, না কেউ ছিল আর না কেউ হবে। সেই জন্য আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি এই দেবতাদের পুজো করা বন্ধ করুন। তাহলে কার পূজা করা উচিত? তন্ত্র শক্তির, যার দ্বারা আমরা প্রেত আর পিশাচদের আমাদের বশে করতে পারি, আর এই সংসারে আমাদের সাম্রাজ্য স্থাপন করতে পারি। সেই জন্যই তো আমি বলি তুমি মহামূর্খ। তুমি এদের প্রকৃত স্বরূপ চেনোই না। এরা হলো সব অশুভ শক্তি, যারা শক্তির একটি আঘাতও সহ্য করতে পারবে না। এদের আসলে কোনো অস্তিত্বই নেই, এরা কেবল ছায়া ছায়া, যাদের অস্তিত্ব অন্ধকারে হারিয়ে যায়। না এরা কারোর সঙ্গে যুদ্ধ করতে পারে, না কোনো সংকটের সম্মুখীন হতে পারে। আপনি আমার কথা বোঝার চেষ্টা করছেন না ভ্রাতা। দেবতারা আমাদের শত্রু, শত্রু আমাদের অস্তিত্বের, আমাদের সংস্কারের, আমাদের ঐতিহ্যের, আর ওরা আমাদের উন্নতি কখনোই চায় না ভ্রাতা। ওরা চিরকাল আমাদের অস্তিত্ব বিনাশ করার চেষ্টা করেছে, সেই জন্য ওদের আরাধনা করা ব্যর্থ, ব্যর্থ ভ্রাতা। আমি দেবতাদের আরাধনা করছি না, আমি মহাদেবের আরাধনা করছি। ভ্রাতা রাবণ,
আপনি কি মনে করেন যে মহাদেব বাকি দেবতাদের থেকে ভিন্ন? আপনি ওর আরাধনা করলে উনি আপনার হয়ে যাবেন, ত্যাগ করবে দেবতাদের পক্ষ? না ভ্রাতা, কোনোদিন ছাড়বেন না উনি দেবতাদের পক্ষ। আর আজ আপনি আমার একটা কথা শুনে রাখুন, যে একদিন আপনার মৃত্যুর কারণও এই মহাদেবী হবেন, যার আপনি আরাধনা করছেন। মনে রাখবেন ভ্রাতা। মহিরাবণ! মহিরাবণ, আমার আরাধ্যের সম্পর্কে একটিও কথা বললে আমি তোমাকে বধ করব। সত্য চিরকাল কটু ভ্রাতা। আজ আপনার আমার কথা শুনে ক্রোধ হচ্ছে, কিন্তু একদিন আপনি প্রায়শ্চিত্ত করবেন, আর সেদিন আপনার রক্ষা হেতু ও নয়, বরং আপনার এই ভাই আসবে। কারণ তখন সে এই সংসারের সর্বশক্তিমান প্রাণী হবে। জানেন কিভাবে? এই সংসারে মহাশক্তি পিণ্ড স্থাপিত হতে চলেছে, বুঝতে পারছেন তো? ওই মহাশক্তি পিণ্ডগুলোকে আমি পাতালে নিয়ে যাব, স্থাপন করব, আর অসীম শক্তিশালী হয়ে উঠব। তাই আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনিও আমার সঙ্গে চলুন ভ্রাতা, সঙ্গে চলুন। আমার ক্রোধ আমাদের সম্পর্ক ভুলে যাওয়ার আগেই নিজের পরামর্শ আর সেনাদের নিয়ে চলে যাও এখান থেকে, শীঘ্র চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একদিন আপনার আমাকে আর আমার কথাগুলো অবশ্যই মনে পড়বে ভ্রাতা, অবশ্যই মনে পড়বে। প্রভু, এটা তো আমি বুঝতে পারলাম যে মহিরাবণ কে ছিল, কিন্তু এটা আমি এখনো বুঝলাম না যে অসুর মহিরাবণ শক্তিপিণ্ডর ব্যাপারে কি করে জানলো। দেবী, মহিরাবণ তন্ত্র শক্তির সাধক ছিল, আর সে জানতে পেরেছিল যে সংসারে কোনো অদ্ভুত দৈব ঘটনা ঘটতে চলেছে। स्वाहा। ओम ह्रीं श्रीं चामुंडाय नमः। स्वाहा स्वाहा। दृष्टि राखो आकाशेर दिके। আমি আমার তন্ত্র শক্তির মাধ্যমে দেখতে পাচ্ছি সতীর আত্মদহনের সময় হয়ে গেছে, আর এই শুভ মুহূর্ত হাতছাড়া হয়ে গেলে চলবে না। আমরা প্রস্তুত প্রভু, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত প্রভু, আমরা প্রস্তুত। একটা পর্যায় সম্পূর্ণ হয়েছে, দৃষ্টি রাখো। স্ত্রী বিরহে ব্যাকুল মহাদেব এবার সতীকে নিয়ে বেরিয়ে পড়েছেন। এটা দ্বিতীয় পর্যায়, আর তৃতীয় পর্যায়ে খণ্ডিত হবে, আর সতীর অঙ্গ পড়া শুরু হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। সতর্ক থেকো তোমরা, সতর্ক। এবার সেই সময় এসে গেছে, চক্র বেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে সতীর দেহ খণ্ডিত হতে পারে, আর অঙ্গ পড়া শুরু হয়ে যাবে। সবাই প্রস্তুত হও। আমরা সবাই প্রস্তুত প্রভু।